ইতালি থেকে অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর সঙ্গে একটি আগ্রহপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, টাইফুন সংগ্রহের এই উদ্যোগ বিমান বাহিনীর সম্মুখ সারির সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ধাপ। মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে এই যুদ্ধবিমান যুক্ত হলে দেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। ইউরোফাইটারের কর্মকর্তারা বলছেন, এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুইং রোল কমব্যাট এয়ারক্রাফট, অর্থাৎ একই সময়ে আকাশ ও স্থলভাগ উভয় ক্ষেত্রেই আঘাত হানতে সক্ষম। বর্তমানে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রিয়া, সৌদি আরব, কুয়েত, ওমান ও কাতারের বিমান বাহিনীর হাতে রয়েছে টাইফুন। ইউরোপের 4 দেশ যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের যৌথ কনসোর্টিয়ামে এই যুদ্ধবিমান তৈরি হয়। প্রকল্পটির পেছনে আছে এয়ারবাস, বিএই সিস্টেমস ও লিওনার্দোর মতো শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান। ইউরোফাইটার টাইফুনের ওয়েবসাইট অনুযায়ী এটি একটি টুইন ইঞ্জিন ক্যানার্ড ডেল্টা উইং মাল্টিরোল ফাইটার। নির্মাতা প্রতিষ্ঠান একে দাবি করছে সম্পূর্ণ সুইং রোল কমব্যাট প্ল্যাটফর্ম হিসেবে। প্রতিপক্ষ বিমানের বিরুদ্ধে লড়াইয়ে টাইফুনের গতি, সেন্সর, ডগ ফাইটিং ক্ষমতা এবং উন্নত মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। গাইডেড বোমা, প্রিসিশন স্ট্রাইক মিসাইল এবং রিয়েল টাইম ব্যাটলফিল্ড ডেটা সাপোর্ট এসবের সমন্বয়ে স্থলভাগে আঘাত হানতেও এটি অত্যন্ত কার্যকর। কেবল আক্রমণ নয়, ইন্টেলিজেন্স, তথ্য সংগ্রহ, নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামগ্রিক চিত্র তৈরি করতেও এই টাইফুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুদ্ধবিমানটির মোট পৃষ্ঠের মাত্র 15% ধাতব, ফলে প্রতিপক্ষের রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। একই সঙ্গে এটি সাবসনিক গতিতে অত্যন্ত দক্ষ আর সুপারসনিক গতিতে আক্রমণাত্মক। কম্পোজিট উপকরণ ব্যবহারের ফলে এয়ারফ্রেম 30% পর্যন্ত হালকা, যার রেঞ্জ, পারফরমেন্স ও স্টেলথ সুবিধা বাড়ায়। এতে রয়েছে উচ্চমানের EJ-200 ইঞ্জিন, যা নির্ভরযোগ্যতা ও টেকসই পারফরমেন্সের জন্য স্বীকৃত। এই যুদ্ধবিমান দূরত্ব থেকে লং রেঞ্জ সব ধরনের এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস অস্ত্র ব্যবহার করতে পারে। যুদ্ধবিমানের পাইলটের জন্য রয়েছে অ্যান্টি-জি ট্রাউজার, প্রেশার্ড গার্মেন্ট, লিকুইড কুলিং সিস্টেম, এমনকি নিউক্লিয়ার ও কেমিক্যাল সুরক্ষাও। টাইফুন মূলত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান হলেও ধারাবাহিক আধুনিকায়নের কারণে একে অনেক বিশেষজ্ঞ 4.5 প্রজন্ম বা উন্নত চতুর্থ প্রজন্মও বলে থাকেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী যুদ্ধবিমানগুলো হলো ফ্রান্সের দাসো রাফাল, সুইডেনের সাব গ্রিফেন ইএফ, যুক্তরাষ্ট্রের FA-18 ও F-16 ব্লক 70-72। চলতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে 20টি টাইফুন কিনতে চুক্তি করেছে তুরস্ক, যার মূল্য প্রায় 5.4 বিলিয়ন পাউন্ড। টাইফুন শুধু দ্রুততম নয়, এটি একই সঙ্গে আক্রমণ, নজরদারি, প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধ সব ক্ষেত্রেই শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম। বিশ্লেষকদের মতে, ইউরোফাইটার টাইফুন যে কোনো আধুনিক বিমান বাহিনীর জন্য একটি শক্তিশালী ও সময়োপযোগী ফাইটার জেট। যদি বাংলাদেশ এটি বহরে যুক্ত করতে পারে, তাহলে এটি হবে প্রতিরক্ষায় বাংলাদেশের সক্ষমতা ও নিরাপত্তার এক নতুন অধ্যায়।